নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। নদিয়া জেলার কালীনারায়ণপুর শহীদ সংঘের এবছরের অভিনব থিম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপ ও চোখ ধাঁধানো আলোকসজ্জা অক্টোবর শুভ উদ্বোধন হলো এবং শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সহসভাপতি সদল কুমার বিশ্বাস সহ নদিয়া জেলার জেলা পরিষদের সদস্যরা ও রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও সাহেব ও পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যরা, এছাড়া আরো বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও একাধিক নেতা নেত্রী ও বিশিষ্ট সমাজকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের হাত ধরে গতকাল শুভ উদ্বোধন হলো পুজো মণ্ডপ। গতকাল থেকে পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে এবং পুজো উদ্যোক্তাদের দাবি আগামী 14 অক্টোবর পর্যন্ত এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং তাদের আরো দাবি গত বছর যেভাবে পুজোর দিনগুলোতে ভিড় হয়েছিল দর্শনার্থীদের এবং সেই কথা মাথায় রেখে এবছর আরো বেশ কিছুদিন আগেই পুজোর উদ্বোধন করে দিল এবং তাদের দাবি যাতে মানুষ সুষ্ঠুভাবে পুজো মণ্ডপ পরিদর্শন করতে পারে এবং এবছর পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা দিচ্ছে এবং পূজা উদ্যোক্তারা তারা দাবি করেছেন এবছর 300-র অধিক ভলেন্টিয়ার ও বাউন্সার রেখেছে এবং তারা আরো দাবি করছে এবছর তাদের এই পুজো মণ্ডপ জেলার মধ্যে অন্যতম পুজোর দাবি রাখতে চলেছে। পাশাপাশি তাদের দাবি এবছর পুজো মণ্ডপে গত বছরের তুলনায় রেকর্ড সংখ্যক জনসমাগম ঘটবে। এছাড়াও তাদের এই অভিনব পুজো মণ্ডপে অসাধারণ আলোকসজ্জা ও লাইটিং, পাশাপাশি প্যান্ডেলের ভেতরে বিভিন্ন কারুকার্য তুলে ধরা হয়েছে নিপুণ দক্ষতার মধ্যে দিয়ে এবং প্রতিদিনই বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এবছরও দর্শনার্থীদের মন কাড়বে বলে মনে করছেন কালীনারায়ণপুর শহীদ সংঘের পুজো উদ্যোক্তারা। চলুন এই বিষয়ে কালীনারায়ণপুর শহীদ সংঘের অন্যতম পুজো উদ্যোক্তা ধীমান ভট্টাচার্য আমাদের HR নিউজ 24-এর ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়ার কালীনারায়ণপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। মানুষের বিগত দিনের যে আশার মধ্যে দিয়ে, মানুষের সমাগমের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস উপলব্ধি করেছি, মানুষ আমাদের কাছ থেকে কিছু আশা করে। তা সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা আমাদের মণ্ডপ এবার এমনভাবে সাজিয়েছি যাতে দূর দূরান্ত থেকে মানুষ যারা এখানে আসবে তারা কোনোভাবেই তাদের যে জার্নিটা সেটা যাতে এখানে পৌঁছানোর পরে তারা সেটা ভুলে যায়, এই পুজোর মণ্ডপ এবং আলোকসজ্জা দেখে তারা যাতে উৎফুল্লিত হয় সেই দিকটাই আমরা লক্ষ্য রেখেছি। আচ্ছা, আপনার এবছরে যে থিমটা তুলে ধরেছি সেটা হচ্ছে, আপনারা জানেন পুরীর জগন্নাথ মন্দির যেমন আছে তেমনি দীঘাতেও একটা জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে। সেই নির্মাণ হওয়া জগন্নাথ মন্দিরটাকেই আমরা এখানে সবার সামনে তুলে ধরেছি। যে আমাদের যে মণ্ডপের প্রত্যেকটা প্রান্তে ছোট্ট ছোট্ট এমন কিছু কলা তুলে ধরা হয়েছে যা দীঘার মন্দিরেও আপনারা পাবেন এবং তা একটা স্থাপত্য শিল্পের উদাহরণ তোলার জন্যই আমরা এই ছোট্ট ছোট্ট প্রত্যেকটা দেয়ালে আমরা সেই কলকাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আজকে 3 তারিখ উদ্বোধন করলাম, আমরা 14 তারিখ পর্যন্ত আমাদের এই পুজোটা রাখছি। 14 তারিখ পর্যন্ত আমাদের মণ্ডপ থাকবে। আমরা এইটা করার একটাই কারণ, গত বছর যেভাবে মানুষের ভিড় আমরা তৃতীয়ায় উদ্বোধন করার পরেও দেখেছি এসেছিল, তাই আমরা একটু আগিয়ে নিয়েছি যাতে করে মানুষ স্বাভাবিকভাবে এসে এখানে উপলব্ধির মধ্যে দিয়ে, উন্মাদনার মধ্যে দিয়ে এই সার্বজনীন শ্রী দুর্গোৎসবটিকে আমাদের মণ্ডপে উপভোগ করতে পারে। পুজোর কটা দিন প্রচুর ভিড় হবে, সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা এতটা আগে করেছি। শুধু তাই নয়, আমরা জানতাম যে আজকে থেকেই মানুষের সমাগম হবে, কারণ মানুষ যেভাবে আমাদের প্রতি আশা রাখে, নদিয়া জেলা শুধু নয় বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ বিগত দিনে এখানে পুজো দেখতে এসছে। আমরা প্রত্যেকের কাছে আন্তরিকভাবে আনন্দিত, অভিবাদিত। তাদের আশিসের মধ্যে দিয়েই আমরা আমাদের আগামীর পথে আগামীতে আরও বড় পুজো করব এই অঙ্গীকার যেমন রাখছি, এবারের পুজো আলোকসজ্জা এবং এই মণ্ডপের মধ্যে যাতে মানুষের সমাগম থাকে সেই লক্ষ্যেই আমরা এগিয়ে নিয়ে এসেছি। আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। এছাড়াও আমরা নিজস্ব ভলেন্টিয়ার, আমাদের প্রায় 300-র উপরে ভলেন্টিয়ার রয়েছে। আমাদের এখানে 50 জনের কাছাকাছি বাউন্সার রয়েছে, প্রায় 50 জন সিকিউরিটি রয়েছে। আমরা সবাইকে নিয়ে আমরা সেইভাবেই প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের দ্বারা পরিচালিত হয়ে আমাদের ভলেন্টিয়ার থেকে শুরু করে বাউন্সার থেকে সিকিউরিটিরা প্রত্যেকে সেইভাবেই আমরা এটাকে দেখব যাতে করে কোনো কিছুর মধ্যে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। সেই জন্য বলতে আমাদের বিডিও স্যার থেকে শুরু করে জেলা পরিষদের
সদস্যরা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের প্রধান, জনপ্রতিনিধি, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের আজকের এই মঞ্চে, উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন। কালীনারায়ণপুর স্টেশনে নেমে কালীনারায়ণপুর স্টেশন থেকে হাঁটা পথে 3 মিনিট সামান্য যাত্রা। এছাড়া যদি কেউ বাস রুটে আসে তাহলে রাধানগর থেকে নেমে এখান থেকে 5 মিনিট বা 7 মিনিটের টোটোর পথ, তারপরে আমাদের মণ্ডপের কাছে পৌঁছে যাওয়া যায়। কালীনারায়ণপুর শরীর সঙ্গ। আপনার নাম? ধীমান ভট্টাচার্য, কি দায়িত্বে আছে? অন্যতম উদ্যোক্তা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।